ব্রাইডের সোনার গয়না এখন একটা ভাইরাল টপিক। আমি আজ পর্যন্ত এই টপিকে কখনোই ভিডিও করিনি এবং এই সংক্রান্ত আমার কাছে অনেক রকমই ঘটনা ঘটে, সেগুলো কিন্তু আমি কোনোদিনই ভাইরাল হওয়ার জন্য ভিডিও করে রাখি না। কিন্তু আমার সাথেও এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, সেগুলোই তোমাদের সাথে কিছু কথার মাধ্যমে শেয়ার করব। তার আগে আমার এই মিষ্টি ব্রাইডকে দেখে নাও। ব্রাইড আমার কাছ থেকে তো কোনো ডিমান্ড রাখেনি, আর এই রকমই ছোট্ট একটা কলকা চেয়েছিল। তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে কাজটা। আর যেহেতু আমি অনেক সকালে বেরিয়েছিলাম, তাই মা আমার জন্য খাবার নিয়ে এসেছিলো, খাবারটা খাইয়ে দিল। আমার ফার্স্ট ব্রাইডের লোকেশন ছিল মানকড় জামতারা, সেখান থেকে আমার সেকেন্ড লোকেশন ছিল অনেকটাই দূর, সদরঘাট পার করে খণ্ডঘোষে। আর দেখো, কথা বলতে বলতে চলেও এসেছি, ডিস্টেন্সটা অনেকটা ছিল, তাই একটু লেট হয়ে গেছিলো। এরপর আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সেই বিষয় সংক্রান্ত কিছু কথা আমি তোমাদেরকে বলবো। আমরা মেকআপ আর্টিস্ট, আমরা চোর নই। আমরা ক্লায়েন্টকে দায়িত্ব করে সুন্দরভাবে তার নিজেদের স্পেশাল দিনটিকে আরও সুন্দর করে তুলি। আমাদের মধ্যেও কিন্তু অনেক দায়িত্ব থাকে। আমরা শুধুমাত্র যেমন তেমন করে সাজিয়ে টাকা নিয়ে চলে আসি না। তারপরেও আমাদের মেকআপ আর্টিস্টদের শুনতে হয়, দিদি দেখো তো তোমার ব্যাগে কোনো সোনার গয়না চলে গেছে কিনা, আমার এই সোনার কানেরটা আছে কিনা। এই কথাগুলো শুনতে আমাদের খুবই খারাপ লাগে এবং আমাদেরও অনেকটা কষ্ট হয় এই কথাগুলো শুনলে পরে, যে ব্রাইডের কোনো গয়না হারিয়ে গেছে। আমার প্রত্যেকটা ক্লায়েন্ট জানে যে আমি যখন সাজানো কমপ্লিট করি তারপরই আমি গয়না পরাই, এবং সেইটার সময়ই আমি অবশ্যই বাড়ির কোনো একটা গার্জেনকে দিয়েই গয়নাগুলো আনানো করাই। যখন আমার যেটা প্রয়োজন পড়ে আমি তখন সেই গয়নাটা আনাতে বলি এবং সেটা সঙ্গে সঙ্গে পরিয়ে দিই। তারপরও ক্লায়েন্টের যে এরকম কেন কথা শুনতে হয় বুঝতে পারি না। যাই হোক, এসব কথা মাথায় রাখতে গেলে আর কাজ করতে পারবো না। এবার তোমরা বলো আমার এই ক্লায়েন্টকে কেমন লাগছে। কেমন লাগলো বলো? দারুণ লাগলো, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে, আমি বুঝতে পারছি। আচ্ছা, চোখটা একটু ডাউন করো, তাকাও আস্তে আস্তে। ওকে, চলো টাটা। আমার সেকেন্ড ব্রাইড দীপশিখা ভীষণই ছটফটে এবং চঞ্চল। সে এক বিন্দু চুপচাপ বসছিল না। যখন আমি তাকে সাজাচ্ছিলাম, সে ফটো তুলবার জন্য ভীষণ তাড়াহুড়ো করছিল। আর তোমরা তো দেখলেই, যাওয়ার সময় তো খুব তাড়াহুড়ো করছে। যাই হোক, সেকেন্ড ব্রাইডের পরে আমার কিন্তু আরও একটা পার্টি মেকআপের কাজ ছিল। আর এই দিদিকে তোমরা অলরেডি আগে দেখেছো, আমি দিদিকে সাজিয়েছিলাম। কেমন হয়েছে কাজগুলো জানিও। কেমন লাগলো বলো? ভালো লাগছে? এবং দিদিও পরে আমাকে খুব সুন্দর করে একটা রিভিউ দিয়েছিল। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।